হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আর আমার বড় ছেলে মিলে ছেলের মার জন্য একটা মোবাইল কিনতে চলে গেছিলাম নেত্রকোনাতে। নেত্রকোনা তেরি বাজার মোবাইল মার্কেটের এখানে আর কি। তো দোকানের নাম হচ্ছে ডেজেল। তো এখানে মোটামুটি সব ধরনের সেটই পাওয়া যায় দেখলাম। তো অফিসিয়াল আনঅফিসিয়াল সব ধরনের সেটই তারা রাখে। তো যাই হোক, আমাদের বাজেট ছিল মানে মোটামুটি 20 থেকে 22-এর ভিতরে আর কি। কিন্তু এই বাজেটের মধ্যে আমাদের যে কনফিগারেশন আমাদের দরকার ছিল সেটা আমরা পাচ্ছিলাম না আর কি। যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, প্রসেসর ভালো, মোটামুটি একটা ভালো ডিসপ্লে, তারপরে হচ্ছে আপনার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ওএস যেটাকে বলে আর কি। তো যাই হোক, তো সব কিছু চিন্তা ভাবনা করে তখন আমরা একটা মডেল নির্বাচন করি, সেটা হচ্ছে মটোরোলার মোটো G64। তো এই মডেলটা এখন মার্কেটে একটু বাড়তি আছে, তো 24,000 টাকা দিয়ে আমরা কিনছি, অনেক দাম দর করে। 12 জিবি, 256 জিবি যে ভার্সনটা। তো যাই হোক, বিস্তারিত আমরা ভিডিওতে বলবো। তো বন্ধুরা, বাবুর মার জন্য মোবাইল কেনার পরে আমরা টুকিটাকি শপিং শেষে বাড়িতে চলে আসলাম। তো মোবাইল কিনছি আমরা ডেজেল নেত্রকোনা তেরি বাজার আর দোকানটা। তা আমার সাথে গেছিল হচ্ছে আমার বড় ছেলে দেবসোনা। তো ও সারাদিন আমার সাথে ঘোরাঘুরি করতে করতে একদম কাহিল হয়ে গেছে। তো যাই হোক, আমরা দেখি আজকে বক্সের কন্টেন্টে কি কি আছে। যদিও বা আনবক্সিং করা হয়ে গেছিল দোকান থাকতেই, কারণ এটা চেক করার একটা ব্যাপার আছে যেহেতু আনঅফিসিয়াল সেট। তো সেটটা পুরোপুরি ইনটেক ছিল। সেটের মডেল হচ্ছে মটোরোলা মোটো G64 5G। তো এটা আমরা যে ভেরিয়েন্টটা কিনছি, এটা দুটো ভেরিয়েন্ট হয়। তো এর মধ্যে আমরা যেটা কিনছি সেটা হচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি রোমের। তো এটার মূল কালার ছিল হচ্ছে আইস লিলাক, যেটাকে আমরা পার্পেল কালার বলতে পারি। তো এই কালারটা দেখতে সুন্দর মোটামুটি। তো আর হচ্ছে এই সেটের মূল যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে এটার ক্যামেরার জন্য আমরা এটা কিনা, ক্যামেরা এবং প্রসেসরের জন্য। তো এটার প্রসেসরটা হচ্ছে 7025 ডাইমেনসিটি। আর দেখি ভিতরে আগে কি কি আছে, বাকি কথা আমরা পরে বলবো। তো কাভারটা মূলত লাগানোই থাকবে প্রথমে। আর ফ্রন্টে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আনবক্সিং করার সময় আমরা খুলে ফেলছিলাম। আর পিছনটা হচ্ছে আপনার একটা ম্যাট ফিনিশ, যেটাকে দেখে মনে হবে যে গ্লাস, কিন্তু মূলত এটা হচ্ছে প্লাস্টিক। আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট বেটার। দুটো ক্যামেরা আছে, একটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের, যেটাতে হচ্ছে ওআইএস মানে অ্যাক্টিভ। আর হচ্ছে আপনার নিচে হচ্ছে আপনার আরেকটা সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের, যেটা ইআইএস সাপোর্ট করবে। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 16 মেগাপিক্সেল, সেটা তো আপনার ইআইএস সাপোর্ট করে। আচ্ছা, তো আমরা দেখি বক্সে মোটামুটি আর কি কি আছে। তো প্রথমেই যে জিনিসটা দেখি আমরা, একটা একটা করে সব দেখছি আমরা। আর বিস্তারিত, সেটের বিস্তারিত আমরা পরবর্তীতে বলতেছি। কেন এই সেটটা কিনলাম, কারণ বাজারে এই দামে মোটামুটি অনেকে সে কিনছিল। তো 24,000 টাকার মতো লাগছে আর কি, যেহেতু এটার এখন একটু ওভার প্রাইস ছিল। তো মোটামুটি ম্যানুয়াল ইউজার গাইড এগুলো ছিল, যেগুলো আমাদের খুব একটা কাজ লাগবে না। তো এটা হচ্ছে একটা সিম ইজেক্টর পিন। তো এই সেটটাতে মূলত 30 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। 30 ওয়াটের টার্বো চার্জিং সাপোর্ট করে। তো আমরা দেখবো ভিতরে কি কোন চার্জার দেয়া আছে। তো এটা হচ্ছে আপনার একটা টাইপ সি কেবল, মোটরোলা কোম্পানি থেকে যেটা প্রোভাইড করতেছে। মোটামুটি ভালো মানের কেবল, তবে এটা ফ্লেক্সিবিলিটির তুলনামূলক কম। হ্যাঁ, কিন্তু এটা ভালোই চার্জ সাপোর্ট করতেছে। আর দেখি আমরা চার্জারটা খুলে দেখি যে এটা কি চার্জার। তো এটা হচ্ছে 33 ওয়াটের টার্বো চার্জার, একটা মোটরোলার কোম্পানি থেকে। কোম্পানি ক্লেম করতেছে হচ্ছে কুইক চার্জ 3 এবং PD3 চার্জার বলে। তা যাই হোক, বাকি কথা আমরা পরবর্তীতে বলবো বিস্তারিত। তো ভালো থাকবেন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমরা সেটার আনবক্সিংটা দেখিয়ে ফেলেছিলাম। দোকানে থাকতেই আমরা সেটটা ব্র্যান্ড নিউ এবং ইনটেক থাকার পরেও ও মোটামুটি আমরা সেটটা চেক করে তারপর আমরা আনি। আর বাড়িতে আসার পর আমরা সেটের বক্সের ভিতরে কি কি অ্যাক্সেসরিজ ছিল তা আমরা দেখে নিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কি কারণে আমরা এই সেটটা কিনলাম। প্রথমেই বলে রাখি যে এটা কোনো রিভিউ ভিডিও না। যেহেতু এই সেটটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছে আমরা এই 20 থেকে 24 হাজার টাকা বাজেটের ভিতরে কেন এই সেটটা কিনলাম, কেন অন্য সেট কিনলাম না, এটার জন্যই মূলত এই ভিডিওটা করা। এই কথাগুলো বলে আমরা শেষ করব। আর এই জন্য, যেহেতু এটা রিভিউ ভিডিও না, তাই এখানে কোনো ছবি অথবা কম্পারিজন ভিডিও থাকবে না। তো যাই হোক, আমরা প্রথমে শুরু করি এটার প্রসেসর দিয়ে। তো প্রসেসর হিসেবে এই সেটে থাকতে হচ্ছে ডাইমেনসিটি 7025, যা কিনা হচ্ছে আপনার কর্টেক্স A78 এবং কর্টেক্স A55
এই দুটো সেমিকন্ডাক্টরের একটা 6 nm একটা চিপসেট, যেখানে কিনা পাওয়ার চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার দুটো 2.5 GHz কর্টেক্স A78 এর কোর, এবং হচ্ছে 6টি হচ্ছে ব্যালেন্স চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার 2 GHz এর কর্টেক্স A55। তো এখানে আমরা একটু আন্তত স্কোরটা চেষ্টা করবো দেখে নেওয়ার জন্য। তো আমরা সুবিধার জন্য আগে থেকে আমরা আন্তঃস্কোরটা করে নিয়েছি। তো আমরা এই সেটের জন্য আন্তঃস্কোর পেয়েছি হচ্ছে আপনার 4,78,119-এর মতো, যা কিনা হচ্ছে এই সেটের জন্য 4G নেটওয়ার্কের আন্ডারে গুড এনাফ। মূলত আপনার বিভিন্ন ভিডিও লোড, 3D কিছু ভিডিও লোড হয় এখানে। তো অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে এই লোডগুলোর হতে একটু প্রবলেম দেখা দেয় আর কি। তো আপনার এই সেটের জন্য এই আন্তর্জাতিক স্কোরটা হচ্ছে সর্বোচ্চ 4,98,000 পর্যন্ত পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা একটু গিগ বেঞ্চ মার্কটা দেখে নিব। গিগ বেঞ্চ মার্কে হচ্ছে আপনার গিগ বেঞ্চ 6-এ আমরা দেখতে পাচ্ছি 1008 হচ্ছে সিঙ্গেল কোরের পারফরমেন্সে, আর হচ্ছে 2360 হচ্ছে আপনার মাল্টি কোর স্কোর। এখন কথা হচ্ছে গিগ বেঞ্চ 6-এ হচ্ছে আপনার যেহেতু স্কোরটা কম দেখা, সেই হিসেবে হচ্ছে আপনার অনেকটাই ডিসেন্ট স্কোর বলা চলে এটাকে। তো আমরা এখানে মোটামুটি বুঝতে পারছি যে কিরকম একটা মিড রেঞ্জের মধ্যে একটা পাওয়ারফুল চিপসেট বলা চলে এটা। আমাদের দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ক্যামেরা, অথবা ক্যামেরা দ্বিতীয় সর্বোচ্চ, মানে মোবাইলের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ যে কারণে আমরা সেটটা সাধারণত কিনে থাকি। তো এটার মধ্যে ব্যবহার করা হয়েছে হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেখানে হচ্ছে আপনার ওএস থাকতেছে আর কি, এটাকে বলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর হচ্ছে আলট্রা ওয়াইডে হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এখানে কোনো আজে বাজে সেন্সর, ম্যাক্রো অথবা আপনার ডেপথ সেন্সর অথবা অক্সিলারি সেন্সর হিসেবে কোনো আজে বাজে সেন্সর ইউজ করা হয়নি। তো 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা, সেখানে আমরা ওআইএস এ সাপোর্ট পাচ্ছি। সেখানে হচ্ছে আপনার 1080p-তে আপনার 30 এবং 60 FPS এ ভিডিও করা যাচ্ছে, যেখানে দুই ক্ষেত্রে আমরা স্টেবিলাইজেশন পাচ্ছি খুব ভালো। আর হচ্ছে আলট্রা ওয়াইডে পাওয়া যাচ্ছে হচ্ছে আপনার ইআইএস এ সাপোর্ট, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। আর হচ্ছে আপনার ফ্রন্ট যে ক্যামেরাটা, সেখানে হচ্ছে আপনার 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ইউজ করা হয়েছে, যেখানে কিনা এটা একটা ওয়াইড লেন্স, এবং এখানেও আমরা ইআইএস সাপোর্ট পাচ্ছি। সেখানেও কিনা আপনার 1080p-তে 30 FPS আমরা ভিডিও শুট করতে পারছি। তো আপনার পরবর্তী যে কারণটা সেটা হচ্ছে আপনার তো এটার ব্যাটারি হচ্ছে মূলত 6000 mAh ব্যাটারি, যা কিনা এই 33 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি 1 ঘন্টা 15 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো চার্জ লাগে। আজকেও আমরা মোটামুটি একটু দেখে নিই যে 9% থাকা অবস্থায় আমরা মোটামুটি চার্জ দিয়েছিলাম। তো আমরা যখন চার্জ দিই তখন বেজেছিল হচ্ছে 1টা 23, আর যখন 100% হয় তখন হচ্ছে আপনার 2টা 37, মানে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে 9% থেকে 100% আমরা ফুল চার্জ পেয়ে যাই। তো এই হচ্ছে ব্যাটারি সেকশন। তো আমরা স্ক্রিন অন টাইমে স্ক্রিনশটটা যদিও রাখা হয়নি, স্ক্রিন অন টাইম আমরা অন অ্যাভারেজ পেয়েছি হচ্ছে 11 ঘন্টার উপরে, যে ক্ষেত্রে কিনা আমাদের 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ ছিল। এবং হচ্ছে এখানে আমরা মোটামুটি পাবজি থেকে শুরু করে আলট্রা ফ্রেম রেটে মোটামুটি ভিডিও ফুল স্পিড রেকর্ডিং মোটামুটি ফুল হিসেবে করা হয়েছে। ভিডিওর প্লেব্যাক, ভিডিও আপলোড, ভিডিও ডাউনলোড, ভিডিও এডিটিং, সমস্ত কিছু কাজ করা হয়েছে। মানে হেভি যে টাস্কগুলো বলা চলে মোটামুটি সবগুলো আমরা এখানে করেছি। তো পরবর্তী যে কারণটা সেটা হচ্ছে এটা র্যাম এবং রোম ভেরিয়েন্ট। তো এটা হচ্ছে মূলত 12 GB র্যামের DDR4X এর একটা র্যাম, যদিও বা DDR5 দেখাচ্ছে এখানে, বাট এটা DDR4X এর একটা র্যাম, এবং এটা হচ্ছে 12 GB, এবং এটার যে ইন্টারনাল মেমোরি অথবা রোম আমরা যাই বলি, সেটা হচ্ছে 256 GB UFS 2.2। তো এখানে আমাদের মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা প্রথমে বলতে নিয়েছিলাম, এই যে এখানে আপনার লক একটা ব্যাপার আছে, যেটা কিনা অনেক মোবাইলের ক্ষেত্রে থাকে না। এই ইউআই এর ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছি আমরা এই লক সিস্টেমটা আছে। তো এখানে আমরা একটু দেখাই যে যদি আমরা লক করে দিই, আমরা চেষ্টা করলেও এখানে হচ্ছে ক্লিন ডাটা হবে না, যে ক্লিয়ার অল যে ডাটাটা, সেখানে আমরা অপশনটা চলে গেছে। এখন যে কোনো একটা অপশন আমরা সাপোজ আনলক করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনার
আবার শুরু করি। এই যে ক্লিয়ার অল কিন্তু চলে আসছে। যে ক্লিয়ার অল আমি দিলাম, ক্লিয়ার অল দেওয়ার পরে দেন হচ্ছে একটা যেটা আপনার আনলক করা ছিল সেটা আপনার ক্লিয়ার হয়ে গেছে, আর যেগুলো লক ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়নি। তো এটা মাল্টিটাস্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, তো যেটা সাধারণত অনেক সেটের ক্ষেত্রে থাকছে না আর কি। এখন লাস্ট যে সেকশনটা সেটা হচ্ছে একটা ডিসপ্লে সেকশন। তো এটা যে ডিসপ্লে সেকশন, এখানে অনেকেরই একটা কমপ্লেন থাকে, অনেকে অবশ্য সেট না দেখে ভিডিও দেখে অথবা রিভিউ দেখেই তারা মাথা তাদের হট হয়ে যায় যে এটা তো আইপিএস ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে শুনেই মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি জিনিসটা একটু আপনাদেরকে দেখিয়েও রাখি। আপনারা ডিসপ্লে চেকারের অনেক অ্যাপ আছে, অনেক রিলায়েবল অ্যাপ আছে, সেগুলো আপনারা চেক করে দেখতে পারবেন, এবং ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো প্লে করতে গেলেও আপনারা দেখতে পারবেন যে এটাতে মূলত হচ্ছে 6.5 ইঞ্চির ফুল এইচডি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ডেনসিটি হচ্ছে 405 ppi, যেটা যথেষ্ট ক্রিস্পি ফিল দিবে আপনাকে। এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল 120 হার্জের ডিসপ্লে। এখানে আপনার মোটামুটি রিফ্রেশ রেট ইউজ মানে আপনার সাপোর্ট করবে হচ্ছে 30, 60, 90 এবং 120। যদিও বা আমরা এখানে 60, 90 এবং 120 পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি। আর হচ্ছে এখানে এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা হচ্ছে টোটালি HDR10, HDR10 প্লাস এবং HLG, এই তিন ফরম্যাটেরই এই আপনার এইচডিআর ভিডিও আপনারা প্লে করতে পারবেন, যদি কিনা আপনার এই ভিডিও স্যাম্পল গুলো কোনো মিডিয়াতে থেকে থাকে, সেটা হোক ইউটিউব, সেটা হোক যে কোনো সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা যাই হোক, তো এখন কথা হচ্ছে এটার ওয়েট। এটা 6000 এমপিআর ব্যাটারি, ডিসপ্লে সেকশন, প্রসেসর সমস্ত কিছু থাকার পরও এটার ওয়েট হচ্ছে অন অ্যাভারেজ মাত্র 192 গ্রাম, যেটা খুবই হ্যান্ডি। এবং এটার ডিস্ট্রিবিউশনটা এত সুন্দর যে মনে হবে সেটটা আরো লাইট ওয়েট। আর এই সেটটা এক হাতে ইউজ করার মতো যথেষ্ট একটা হ্যান্ডি সেট, যে কেউ এটা ইউজ করতে পারবে। এবং এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করতেছে, তো এটাতে আশা করি আপনারা খুব একটা ভালো এবং স্মুথ পারফরমেন্স পাবেন। আর শেষ যে অপশনটা সেটা হচ্ছে এই সেটের সাউন্ড কোয়ালিটি। তো এই সেটে আমরা বলে রাখি, এখানে আমরা ডলবি অ্যাটমসের সাপোর্ট পাচ্ছি। এই যে লেখাই আছে আপনার সেটের মধ্যে অফিসিয়ালি ভাবে ডলবি অ্যাটমস। এবং এখানে আমরা একটা ডলবি অ্যাটমসের অ্যাপও পেয়ে যাচ্ছি আপনার প্রি ইনস্টলড অবস্থায়। তো এখানে ডলবি অ্যাটমসের এই সাপোর্ট এবং হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি খুবই বেটার। এবং আপনার ইয়ারফোনের মাধ্যমে যখন আমরা সাউন্ডটা শুনবো, খুবই হাই কোয়ালিটির সাউন্ড আমরা এখানে কনজার্ন করতে পারবো। যাই হোক, আর আমাদের এই সেটের ফুল চার্জ, স্ক্রিন অন টাইম সমস্ত কিছু মিলায়ে এটা একটা গুড প্যাকেজ বলা চলে। তো আশা করি আমরা আমাদের এই মানে কি কারণে সেটটা কিনলাম এটার উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। আর এই সেটটা মূলত আমাদের কেনা হচ্ছে বাবুর মার জন্য, সে ইউটিউব ভিডিও ক্রিয়েট করবে। তাই আমাদের একটা ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, ভালো মোটামুটি একটা ভালো ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ সমস্ত কিছু মিলায়ে একটা ভালো প্যাকেজ দরকার ছিল। এখানে আমরা বলবো ডাইমেনসিটি 7025, দেন হচ্ছে আপনার একটা 50 মেগাপিক্সেলের ওএস সাপোর্টেড একটা ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা উইথ ইআইএস, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উইথ ইআইএস, এবং আপনার 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যাকআপ, সবকিছু মিলিয়ে এটা একটা গুড প্যাকেজ। আমরা মূলত সেপ্টেম্বরের 16 তারিখে সেটটা কিনি। তো আজকে পর্যন্ত মোটামুটি প্রায় 22 দিন ব্যবহারের পরে আজকে আমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো যদি আপনাদের ভালো লাগে তো দেখবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই।